কোনো অ্যাক্সিডেন্টে বা বেমারও মারা গেছ, ই বন্দায় তো কিয়ামতের দিন আল্লাহর দরবারে ইয়ে আরজ রাখতে পারবা, দাবি তুলতে পারবা, আল্লাহ তোমার হবিবর দিনই এক দরসগার এক খাদিম আসলাম, আমার এক নাম আসলো, এক মসজিদর খাদিম আসলাম, আমার এক নাম আসলো, আমি এক মহফিলর খেদমতো আসলাম বা মসজিদর খেদমতো আসলাম, খাদিম আসলাম। এইভাবে যদি কোনো বন্দা আর যদি কোনো কিছু আমল দেখাইতে পারে না, এই খাদিমি খান যদি দেখাই লিতে পারে, আল্লাহর জাতর ইহসান হয়ে যাব, দয়া হয়ে যাব বলে আমার বন্দা জমিনও ইসলামর জন্য নবীজি কষ্ট করে যে দিন ইসলামরে প্রচার করে রাখিয়ে গেছলা, দিন ইসলামর খেদমত নিয়োজিত আসলো, আমি ও খাতিরে ও কারণে তোমার আমি ছাড়ি দিলাম, মাফ দিলাম। সুবহানাল্লাহ। যার জন্য এখানে যত মাহফিল আছি আমরা অনেক বিবাহিত, অনেক অবিবাহিত, বিবাহিত যারা আমাদের উপরে কিছু দায়িত্ব আছে, অবিবাহিত যারা আমরার উপরেও দায়িত্ব আছে। বলে কি? বলে অবিবাহিত যারা যারা একবারে ছোট্ট থাকি ছোট্ট মাসুম বেগুনা, তাদের বুঝ নাই, তারা এখন মা বাবার জিম্মা আছে, তারা এখন কতটুকু পুরা বুঝ নাই, তারা পড়াশোনা করে তাও মনোযোগ দি নাই, মা বাবার চাপ সৃষ্টি করডা, শিক্ষকের চাপ সৃষ্টি করডা পড়ের, ইলে এক সময় আসে ছাত্র জীবনে আর খোয়া লাগে না পড়ো, সে নিজে নিজে পড়ে। যখন একজন আলিম সাহেব আলিমানা ভাস করিলেন বা টাইটেলর দ্বার লইলেন, হাফিজ চাও হাফিজি পুরা করিলেন বা 2-5 পারা 10 পারা রয়েছে, আর তানরে খোয়া লাগে না, আর শয়তানও এনরে বিভ্রান্তিমূলক কাজও নিতে পারে না, শয়তানে বাধা দিয়ে আটকাইতে পারে না, তখন হাফিজ চাপে বুঝবা যে আমার আর বেশ বাকি না, 4-5 পারা রয়েছে। হাফিজের ছাত্ররে 10 পারার ভিতরে শয়তানে খুব বেশি বাড়ি মারে, বেশিরভাগ ছাত্রগুলো হয়েছেন বলে 10 পারার ভিতরে বাড়িয়া শয়তানে খুব বেশি অশ্বাস দেয়, বলে আবো 20 পারা কিলা মুখস্থ করতে এটা ভারতে না, হইয়া ডরডা খায়, ও হাফিজের ছাত্ররে বাড়ি মারে, 10 বাড়ি মারে, 20-এর ভিতরেও বাড়ি মারে, আর 20 অতিক্রম করার পরে আর ভারে না। আলিমানা ঠিক তদ্রুপ সর্ফ নহ, খুব কঠিন ক্লাস, সর্ফ যাওয়ার পরে সর্ফর সেগা নিয়া যখন ছাত্র জমির নিয়া সেগা বার করা, এগুর মাদ্দা বার করা, এরপরে এগুলো দিয়া মানা তোলা, এগুর খাসিয়ত বার করা, ইটা যখন বুধবায় ছাত্র খুব কঠিন, এই সময় এক বাড়ি মারবার নহমিরও যাওয়ার পরে যেমনি নহর কায়দাগুলো আরম্ভ হইল, ইসিম কারে কয়, ফেল কারে কয়, হরফ কারে কয়, মুরব কারে কয়, মবনি কারে কয়, আরম্ভ হয় নানি, মজাফ ইলাইহি, হ্যাঁ মজাররদ, এরপরে ফাইলায় তানাজুয়ে ফেলায়, এটা যেই সময় সবক যেই সময় আইব, নাসিবে ইসিম, এগুলা যেই সময় কায়দাগুলা যখন আইজিব, তখন তার উপরে খুব বেশি প্রেশার পড়ল, যে প্রেশারের কারণে একদিকে শয়তানে চাপ দে আর ডরাইয়া অনেক ছাত্ররেও সর্বনহত ফোড়া বাদ দেওয়াইলায়, শয়তানে ওই সময় বেশি একটা চাপ দে, ওই সময় পড়াটা নষ্ট করে। জেনারেল লাইনে ক্লাস 7 আগে আসলো, ক্লাস 8টা কি সূত্র, a প্লাস বি প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস মাইনাস পড়েছেন না আপনারা, আরম্ভ হয়ে গেল গিয়া খুব কঠিন ভরা, খুব কঠিন এই গ্রামারগুলা পড়িতে, অঙ্কর সূত্রগুলা করতে সময়, ইংরেজির গ্রামার পড়িতে আর এই যে অঙ্কর সূত্রগুলা করতে, এই সময় শয়তানে জেনারেল লাইনে ছাত্ররে খুব বাড়িয়ায়, এইটু গেলে অনেক ছাত্র মাথায় যারে না, এইটু গেলে শেষ সেও আছে। তোরা বড় যদিও বুঝদার হয়, বাদ গিয়া দেখবা মিজোরাম, মেঘালয়, আইসন দিলা তকবীর দিলা কবে মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আল্লামা আহমদ সৈয়দ সাহেব, আল্লামা আহমদ সৈয়দ সাহেব গোবিন্দপুরী, মাশাআল্লাহ আজকের এই মাহফিলের প্রধান অতিথি তশরিফ লিয়াই গেছেন, নিশ্চয় আপনার খেদমত কিছুক্ষণ পরে তশরিফ আনবা। যাই হোক, আমি কিছু ভূমিকা কিছু আলোচনা করিয়া আপনারা মোটামুটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা কামান, সেই নেটের মাধ্যমে আমরা যারা অনেকে বিভিন্ন ইসলামিক চ্যানেলগুলা করছেন, ইসলামিক ছাড়া আরও বিভিন্ন লাইনের চ্যানেল আছে, চ্যানেলগুলা চালাইতরা, এটার থেকে আমরা ইসলামের প্রচার ওয়াজগুলা ছাড়ার গজল প্রবন্ধ ইত্যাদি
বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন সেমিনারের বিভিন্ন জিনিসগুলা ভাইরাল করার এটার থাকি অনেক জিনিস আমরা জানাও। এখন মানুষে প্রায় 190 জন মানুষ সোশ্যাল মিডিয়ার মধ্যে আসত, ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব চালাইতরাই না খেয়ে হইতা বার্তা নাই। প্রায় 90% মানুষে বলে আমার ও জিনিস জানা নাই বা আমি জানছি না, কোনো অজানা জিনিস প্রায় নাই। 90% মানুষে জানে, সবেও জানি লাইছি। যখন যেটা চাইব শুনতো, যেটা সার্চ করব পাইব, এর জন্য সব কিছু আছে। আমরা বহুত ডেভেলপড হয়ে গেছি কি, আমরা বহুত উন্নত হয়ে গেছি কি, খেয়ে করছে একমাত্র নেট যুগে। নেট দ্বারা সেই নেট আবিষ্কার করছে যারা, এরাও তো আমাদের মতো একজন মানুষ নেন, তারা অত জ্ঞান অর্জন করছে, জ্ঞানটারে কাজে লাগাইছে, জীবনে বালা বালা জিনিস সার্চ করছে, রিচার্জ করছে। তাই আমরা মানুষ জীবনে আমরা ওলা নবীর উম্মত, দুনিয়ার জমিনে আমরা আসছি। আমরা প্রত্যেকের একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো। আমরা মৃত্যুবরণ কর্ম সব চিরস্থায়ী, এই দুনিয়ার জন্য নয়। তবে মানুষের জীবনের একটা মূল্য আছে, একটা দাম আছে। পশুর ঘরে কোনো পশু যদি জন্ম নেয়, মনে করো একটা উদাহরণ, গরুর ঘরে একটা গরুর বাচ্চা জন্ম নিলে সে গরু, তারে তেমন আর শিক্ষা দেওয়ার প্রয়োজন নাই। ছাগলের ঘরে, মুরুকের ঘরে যেটা জন্ম নিব সেটাও মুরুক গরু। কিন্তু মানুষের ঘরে সে জন্ম নিছে, সে একজন মানুষ। তবে প্রকৃত মানুষ হওয়া লাগে। প্রকৃত মানুষ হইতে হইলে, প্রকৃত মুসলমান হইতে হইলে, এই বন্দায় মুসলমান হইতে হইলে নবীজির জীবন আদর্শ তার মধ্যে থাকা প্রয়োজনীয়। আর প্রকৃত মানুষ হইতে হইলে এই মানুষের মধ্যে শিক্ষার প্রয়োজন, মানবতার প্রয়োজন। বলে মানবতা আনতে হইলে শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষা যদি মানুষে অর্জন করে না, শিক্ষারে যদি গুরুত্ব দেয় না, শিক্ষাটা যদি অর্জন করার পরে শিক্ষাটা যদি কাজে লাগায় না, তাহলে তার শিক্ষার তেমন গুণ থাকে না। আর মানুষ জীবনে তার জীবনের যদি সে মূল্য দেয় না, তাহলে মানুষের কোনো মূল্য দাম জমিনে থাকে না। তার জীবনটারে সে গুরুত্ব সহকারে জীবনটারে কাজে লাগাইত। যে কোনো একজন ছেলে যদি জেনারেল উচ্চশিক্ষিত হয়, তার শিক্ষাটারে যদি সে কাজে লাগায় না, ইউটিলাইজ করে না, তাহলে শিক্ষার তেমন মূল্য নাই। একজন আলিম সাহেব আলিমানা ফাঁস করছেন, টাইটেল ফাঁস করছেন, ইফতা করছেন, যদি তার পড়াটারে যদি কাজে লাগাই না, ইসলামিক লাইনে যদি তার কাজে লাগাই না, পড়াটারে যদি কাজে লাগাই ব্যবহার করেন, তাহলে তার পড়াটা এমন গুরুত্ব থাকে না, মানুষও তার তেমন মূল্য দেয় না, দাম দেয় না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা জীবনে আমরা শুকরিয়া আদায় করতাম, যেহেতু আল্লাহ আমদারে মানব কুলে আল্লাহ জন্ম দিছেন, মুসলমানের কুলে আল্লাহ আমদারে জন্ম দিছেন। আর আমি নিজে নিজে সব সময় বিবেক জ্ঞান খাটাইতাম, সব সময় খেয়াল করতাম যে এক নম্বর হইল কোন জিনিসটা করা ভালো, কোন রাস্তায় হাঁটা ভালো, কোন রাস্তায় গেলে আমার ফায়দা হইব, এটার ব্যাপারে আমি খেয়াল করতাম। ওয়াজ মাহফিলও গেলে ফায়দা হইব। ইনো মাদ্রাসা একটা গড়িয়া তোলা হয়েছি, মাদ্রাসাত কমিটির নাম রাখলে আমার ফায়দা হইব। মসজিদের কমিটির যদি সদস্য হিসাবে যদি আমার নাম থাকে, ফায়দা আছে। আকসর উলামায়ে কেরাম হল আছে, এরার কাছে জানকা যদি কোনো দিনই কোনো সমাবেশ, কোনো বন্দায় যদি কোনো দিনই প্রতিষ্ঠান, নবীজি দিন ইসলামরে প্রচার করিয়া রাখিয়া গেছেন, এই দিনই প্রতিষ্ঠান বা ধর্মীয় স্থান মসজিদ, এবাদতের স্থান, মসজিদের যদি কমিটি প্রেসিডেন্ট, এরপরে সেক্রেটারি, এরপরে মেম্বারশিপ হিসাবে যদি কেউর নাম থাকে, হঠাৎ যদি কোনো অ্যাক্সিডেন্টে বা বেমারও মারা গেছ, এই বন্দায় তো কিয়ামতের দিন আল্লাহর দরবারে আরজ রাখতে পারবা, দাবি তুলতে পারবা, আল্লাহ তোমার হবিবর দিনই এক দরসগার এক খাদিম আসলাম, আমার এক নাম আসলো, এক মসজিদের খাদিম আসলাম, আমার এক নাম আসলো, আমি এক মহফিলর খেদমতো আসলাম বা মসজিদের খেদমতো আসলাম, খাদিম আসলাম। এইভাবে যদি কোনো বন্দা আর যদি কোনো কিছু আমল দেখাইতে পারে না, এই খাদিমি খান যদি দেখাই নিতে পারে, আল্লাহর জাতর ইহসান হয়ে যাব, দয়া হয়ে যাব, বলে আমার বন্দা জমিনও ইসলামর জন্য নবীজি কষ্ট করে যে দিন ইসলামরে প্রচার করে রাখিয়ে গেছিল, দিন ইসলামর খেদমতো নিয়োজিত আসলো, আমি ও খাতিরে ও কারণে তোমার আমি ছাড়ি দিলাম, মাফ দিলাম। সুবহানাল্লাহ। যার জন্য
ইকানো যত মাহফিল আছি আমরা অনেক বিবাহিত অনেক অবিবাহিত, বিবাহিত যারা আমাদের উপরে কিছু দায়িত্ব আছে, অবিবাহিত যারা আমরার উপরেও দায়িত্ব আছে। বলে কি বলে অবিবাহিত যারা যারা একবারে ছোট্টর থাকি ছোট্ট মাসুম বেগুনা, তাদের বুঝ নাই, তারা এখন মা বাবার জিম্মা আছে, তারা এখন কতটুকু পুরা বুঝ নাই, তারা পড়াশোনা করে তাও মনোযোগ দি নাই, মা বাবার চাপ সৃষ্টি করডা, শিক্ষকের চাপ সৃষ্টি করডা পড়ের ইলে এক সময় আসে ছাত্র জীবনে আর খোয়া লাগে না পড়ো, সে নিজে নিজে পড়ে। যখন একজন আলিম সাহেব আলিমানা ভাস করিলেন বা টাইটেলর দ্বার লইলেন, হাফিজ চাও হাফিজি পুরা করিলেন বা 2-5 পারা 10 পারা রয়েছে, আর তানরে খোয়া লাগে না, আর শয়তানও এনরে বিভ্রান্তিমূলক কাজও নিতে পারে না, শয়তানে বাধা দিয়ে আটকাইতে পারে না, তখন হাফিজ চাপে বুঝবা যে আমার আর বেশ বাকি না, 4-5 পারা রয়েছে। হাফিজের ছাত্ররে 10 পারার ভিতরে শয়তানে খুব বেশি বাড়ি মারে। বেশিরভাগ ছাত্রগুলো হয়েছেন বলে 10 পারার ভিতরে বাড়িয়া শয়তানে খুব বেশি অশ্বাস দেয়, বলে আবো 20 পারা কিলা মুখস্থ করতে এটা ভারতে হয় না, হইয়া ডর দেখায় ও হাফিজের ছাত্ররে বাড়ি মারে, 10 বাড়ি মারে, 20-এর ভিতরেও বাড়ি মারে, আর 20 অতিক্রম করার পরে আর ভারে না। আলিমানা ঠিক তদ্রুপ সর্ফ নহ, খুব কঠিন ক্লাস। সর্ফ যাওয়ার পরে সর্ফর সেগা নিয়া যখন ছাত্র জমির নিয়া সেগা বার করা, এগুর মাদ্দা বার করা, এরপরে এগুলো দিয়ে মানা তোলা, এগুর খাসিয়ত বার করা, এটা যখন বেতু বুধবায় ছাত্র খুব কঠিন। এই সময় এক বাড়ি মারবার নহমিরও যাওয়ার পরে যেমনি নহর কায়দাগুলো আরম্ভ হইল, ইসিম কারে কয়, ফেল কারে কয়, হরফ কারে কয়, মুরব কারে কয়, মবনি কারে কয়, আরম্ভ হয় নানি মজাফ ইলাইহি, হ্যাঁ মজাররদ, এরপরে ভাইলাই তানাজুয়ে ফেলাই, এটা যেই সময় সবক যেই সময় আইব নাসিবে ইসিম, এইগুলা যেই সময় কায়দাগুলা যখন আইজিব তখন তার উপরে খুব বেশি প্রেশার পড়ল। যে প্রেশারের কারণে একদিকে শয়তানের চাপ দে আর ডরাইয়া অনেক ছাত্ররেও সর্বনহত ফোড়া বাদ দেওয়াই নাই। শয়তানে ওই সময় বেশি একটা চাপ দে, ওই সময় পড়াটা নষ্ট করা। জেনারেল লাইনে ক্লাস 7 আগে আসলো, ক্লাস 8টা কি সূত্র a+b+ স্কোয়ার b স্কোয়ার প্লাস মাইনাস পড়েছেন না আপনারা? আরম্ভ হয়ে গেল গিয়া খুব কঠিন পড়া, খুব কঠিন। এই গ্রামারগুলা পড়িতে, অঙ্কর সূত্রগুলা করতে সময়, ইংরেজির গ্রামার পড়িতে আর এই যে অঙ্কর সূত্রগুলা করতে, এই সময় শয়তানে জেনারেল লাইনে ছাত্ররে খুব বাড়িয়ায়। এইটু গেলে অনেক ছাত্র হবা মাথায় যারে না, এইটু গেলে শেষ। সেও আছে তোরা বড় যদিও বুঝদার হয়, বাগ গিয়া দেখবা মিজোরাম, মেঘালয়, দিলা তকবীর দিলা কবে মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আল্লামা আহমদ সৈয়দ সাহেব, আল্লামা আহমদ সৈয়দ সাহেব গোবিন্দপুরী, মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি তশরিফ লিয়াই গেছেন, নিশ্চয় আপনার খেদমত কিছুক্ষণ পরে তশরিফ আনবা। যাই হোক, আমি কিছু ভূমিকা কিছু আলোচনা করিয়া আপনারা মোটামুটি বুঝা যান দেখুন চাই। যাক্কা মাদ্রাসা ছাত্র যাইবার যদি ডাক পড়ে যাক্কা আনলে খাম নাই বক্কা মাত এগুলা কিছু বুঝা যাননি সাউন্ড বক্সর। জি, আমি আরম্ভনীত কিছু আলোচনা করি, যেহেতু মাদ্রাসা হয়েছে সামান্য শিক্ষা সম্পর্কে আলোচনা, আরো আনুষ্ঠানিক আলোচনা হইব ইনশাল্লাহ। যার জন্য একটা সময়ের মধ্যে ছাত্ররা পড়াটা বাদ দিয়ে পড়া ফালায় বাগে মানে সরিয়া যায়। স্কুলের ছাত্র 8 বা 9, 8, 9 বেশিরভাগ 8 পড়া বাদ দিই, 7 এখন 7ও সূত্র আই গেছে ওলা রানে যায়। ইলা পড়া এখন কঠিন, মানে এখন কঠিন সূত্র বার হয়েছে। আমি নিজে দেখছি আমার মাদ্রাসাত মাস্টারে পড়ায় ছাত্রদের ক্লাস 5 আর 6 অঙ্ক হইতে আমি এখন বুঝতে পাই না। এটা এত সরম না হয়, আগে পড়ছি, আগে বহুত সোজা আসলো, পড়ার মধ্যে মজা আসলো। আগে বই অত ছবি চাবি এটা আসলো না, আসলো না হয়ে যায়। এখন পড়া থাকি ছবি বেশ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, খালি ছবি আর ছবি। বাচ্চাকে পড়ি তো কিতা খালি ছবি, খালি ছবি। এর জন্য বিশেষ করে আগে ক্লাস 5 থেকে ইংলিশ আসলো,
এর আগে ইংলিশ আসলো না, আগর হুরানা মেট্রিক পাস মানুষের জিজ্ঞাসা করিয়া দেওয়া বাক্কা ইংলিশ পারেন না হয়ে যায়। ক্লাস 5 থাকি ইংলিশ বহুত ইংলিশ দেখা যায়, স্পিচ আছে, ইংলিশ ওয়ার্ডগুলার অর্থ বুঝেন, ওয়ার্ডের মিনিং বুঝবাই। এখন প্রায় স্কুলে প্রায় স্টুডেন্টস আসন প্রায় ক্লাস 9 পড়িয়া আসন, কিন্তু ক্লাস 1 থাকি ইংলিশ আবু বালা হরি ইংলিশের লেকচার এগু দিতে পারে আসুন না নিল কত হরিতরা ইংলিশে বালা হরি একটা মেমোরেন্ডাম লিখতে পারেন না, অ্যাপ্লিকেশন লিখতে পারেন না। ভাইবা দেখবা এইচএস ক্লিয়ার করিয়া আসছেন, হায়ার সেকেন্ডারি ফার্স্ট ডিগ্রি করডা কয়েকজনের অভিজ্ঞতা আছে, যার কারণে ফলাটা কিছু একটু মডার্ন করছে, বদলাইছে, ফলে কি তার সূত্রটারে পরিবর্তন করছে। অঙ্ক ঘুরাইয়ে এক দেখছি, তার সূত্ররে পরিবর্তন করছে, সূত্রটা বোঝা যায় না, সূত্রগুলো একটু বোঝা যায় না, কিন্তু ঘুরাইয়া এক কত অ্যাডভান্স করছে ইংলিশগুলা। ক্লাস 1 থেকে ইংলিশ আরম্ভ হয়ে গেছে, যার জন্য জেনারেল এডুকেশন যেটা বহুত উন্নত হয়েছে, কিন্তু আমরা দেখি আর যদিও উন্নত হয় তেমন উন্নত না বলে এখানে অত উন্নত যদি করছে তো বালা করি একটা কলেজ থেকে স্কুল থেকে কমসে কম 50% ছাত্ররা ইংলিশ বালা করি স্পিচ থাকতো আসলো, ইংলিশে বালা করে তারা লেকচার দিতে পারতো আসলো, হয়ে যায় পারতো আসলো। এগুলা স্টকিংগুলা এই যে ট্রেনিং যেগুলা এগুলা আমাদের বরাকবেলিতে কিছু কম, জানি না হয়তো প্রাইভেট স্কুলে আরম্ভ হয়েছে কিনা, কিন্তু হুজাই গেলে বদরুদ্দিন আজমল সাবর 2-1টা স্কুল আছে, একাডেমি আছে, মরকজ আছে, কিন্তু ভিতরে বাংলা মাতিলে ফাইন হয়ে যায় কি বুঝবাইছি। কিন্তু ভিতরে বাংলা যদি কোনো মাস্টারে মাথন ফাইন হয়, জরিমানা হয়, আর বাচ্চারাও যদি ওলা বাংলা মাথন যদি আওরি তাহলে ফাইন, খালি ইংলিশ টু ইংলিশ। তাত পয়সাও লাগে আপনার 6,000 টাকা প্রায় রোজ মনে হয়, রোজ মাস মনে হতে 6-12-72,000 টাকা আছে, বৎসরও দেওয়া লাগে। এখন আমরা গরিব হারমোনি কোনজন পড়াইতাম, জি না পারতাম না, এটা ইলা উন্নত আছে। কনসিডারও আছে যদি বালা মার্ক তুলিয়া কোনো ছেলে গিয়া যদি অ্যাডমিশন নেয়, বালা মার্কে যদি 80 আপ যদি মার্ক থাকে তারে কনসিডার করেন, কিছু ফিজ বাবদ কনসিডার করেন, বলে গরিবর সন্তান মার্ক বালা আছে ফলক বাদে গুয়াহাটি কটন কলেজও যাইব, উন্নতমান ইউনিভার্সিটি আলিগড় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে পারবো, আমরা দিতাম পারবো, যেহেতু তার মার্ক বালা আছে। ইলা চান্স হয়, বালা যদি পড়া থাকে গরিবর ঘরের সন্তানেরও চান্স হয়, এটা একটা সুযোগ দেওয়া হয়। এর জন্য বিশেষ করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনের মধ্যে সর্বপ্রথম যে শব্দ যেটা নাজিল হইছে, সর্বপ্রথম যেটা শব্দ দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হইছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইছেন, হে নবী জিবরাইল যাও আমার নবীরে গিয়া কইও পড়িতা। জানা আছে শুনছেন নিশ্চয়, হওয়ার উদ্দেশ্য হইল গিয়া হযরতে জিবরাইল আসিয়া রাসূলুল্লাহ যখন গুহার মধ্যে গারর মধ্যে ছিলা, জিবরাইলে কইছেন ইকরা, হে নবী পড়ো রাব্বিকাল্লাযী খালাক, যে রব আপনার সৃষ্টিকারী, যে রবে আপনার সৃষ্টি করছেন পয়দা করছেন, ও রবর নামে আপনি পড়া। এর জন্য সর্বপ্রথমে আমরার জন্য উপদেশ আইছে, হুকুম আইছে ফড়ার লাগি আমরার হুকুম আইছে। ফড়া কি জিনিস, না পড়িলে মানুষ উন্নত হইতে পারে না। এর জন্য বিশেষ করিয়া এই যে ফড়াটা কয়েক রকমের ফড়া আছে, কয়েকটা সিলেবাস অনুযায়ী পড়া আছে, কয়েকটা নিয়মের শিক্ষা আছে, কয়েকটা শিক্ষা বিভাগ আছে। আমরা যেহেতু মুসলমান জাতি, আমরা মুসলমান, আমরার ইসলামিক শিক্ষা যেটা আছে ওটারে আমরা বেশি বেশি করে গুরুত্ব দিতাম। ইসলামিক শিক্ষা যেটা আছে ওটার উপরে গুরুত্ব রাখতাম। যদি আমরা ইসলামিক শিক্ষাটা যদি একবারে আমরা ছাড়ি দেই, ভুলে যাই, আমরা ইসলাম রে ধ্বংস করতে বিদায় দিতে সময় লাগতো না। ইসলামিক শিক্ষা সবাই মক্তব, ইসলামিক শিক্ষা দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা আজ সবাই মক্তব বন্ধ। কয়েকদিন দেখুন জানি মসজিদের এক ইমাম সাহেব বিদায় হয়ে গেলে আর এক ইমাম পাইতে পাইতে এক সপ্তাহ কোনো সময় গ্যাপ পড়ে যা, দেখছেন না মসজিদের কি অবস্থা হবে। এক ইমাম না থাকলে মসজিদের কোনো সৌন্দর্যতা থাকে না, জি না, মসজিদের কিচ্ছু ঠিক থাকে না এক ইমাম না থাকলে।
এর জন্য ইসলামিক শিক্ষা যেটা আছে, সকালবেলা সবাই মক্তবের মধ্যে যেন শিক্ষা যেটা দেওয়া হয়, ওটার উপরে মা বাবা যারা গার্জেনশিপ এরা সচেতন হওয়া দরকার। মা বাবা সন্তান আদি পাইছেন, বয়স হয়েছে সন্তানের মাত্র 2.5 থেকে 3 বছর পর্যন্ত, ছোট্ট বাচ্চা রয়েছে অবুঝ মন, ওখানো পর্যন্ত বাচ্চার পড়া কি জিনিস পুরা তার সমুঝে আসছে না, তবুও সেই ছোট বাচ্চারে মা বাবা কুলের মধ্যে নেকুয়া আদর করবা, আর তার খানের মধ্যে কলবের মধ্যে দিলের মধ্যে আপনি আল্লাহর জিকির পৌঁছায়েন, আর পড়া যেটা আছে ওটার পৌঁছায়েন, তার দিলের মধ্যে খানের মধ্যে আল্লাহর জিকির, আল্লাহর নাম তারে সদা সর্বদা পৌঁছায়। তারে ছোটবেলা টিভির সামনে আনিও না। আমরা মা বাবা আসুন নানি, আমার ছেলে যে মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না, হই নাই হইয়া দিয়া সন্তান নষ্ট করডা। সন্তানটা ছোটো থাকতে যদি মোবাইল মানে না, বাড়ি মারো, চাপ সৃষ্টি করেন, মোবাইল আরেকদিন লইব নি কই যায়, ডরাইব আমার বাবায় মোবাইল দিতা না, মারবা।